আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত সপ্তম অধ্যায়ের অনুশীলনী ৭.৫ নিয়ে। ৭.৫-এর আরো 3টি লেকচারের ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবে। আর যারা দেখেছো তাদের ধন্যবাদ, আর যারা দেখোনি দেখে নিবে। আর আজকে আমরা লেকচার 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা লেকচার 4-এ কি শিখবো দেখি। দেখো, আজকে আমরা 7, 8 ও 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 7, 8, 9 এই 3টি অঙ্ক সমাধান করব। দেখো, এখানে 7 নাম্বার প্রশ্নটি আমি পড়ছি, খেয়াল করো। এখানে প্রশ্নটি হলো যে বাগানে 4 জন শিশু ছিল, পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল। বাগানে মোট শিশুর সংখ্যা কত? মানে ধরো একটা বাগানে 4 জন শিশু কি করছে? খেলা করছে। তারপর পরে আরো 5 জন শিশু কি করেছে? তাদের সাথে যোগ দিয়েছে। এখন কতজন শিশু হয়েছে সেটা আমরা যোগ করব। কিভাবে করব বলো? কারণ আমি তোমাদের যোগ কিন্তু আগে শিখিয়েছিলাম। প্রথম যে সংখ্যাটি থাকবে, মানে আগে যতজন ছিল বা যতটি থাকবে, সেটির সাথে পরের সংখ্যাটি গণনা করতে হবে। এখন দেখো, এখানে বাগানে কজন শিশু ছিল? 4 জন। তারপরে কতজন এসেছে? 5 জন। তাহলে 4-এর থেকে পরে 5 জন গণনা করো। 4-এর পর থেকে 5 জন গণনা করো, কত হবে? দেখো, 4 তো আছে, তাই না? তারপরে 5, 6, 7, 8, 9। 4-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করলে আমরা কতজন শিশু পাই? 9 জন, তাই না? আচ্ছা, তাহলে মোট শিশু সংখ্যা কত হবে? এখানে 9 হবে। নিচে দেখো তোমরা সমাধানটি কিভাবে করবে। আমি যেভাবে করেছি সেভাবে করবে। দেখো, বাগানে শিশু ছিল সমান 4 জন, পরে আরো শিশু যোগ দিল কজন? 5 জন। এবার দাগ টেনে দেখো, বাগানে মোট শিশু সংখ্যা কত? বাগানে মোট শিশু সংখ্যা আমরা কিভাবে যোগ করলাম? 4 জন ছিল, 4-এর সাথে 5 যোগ করলাম, তাই কত হলো? 9 জন। তাহলে বাগানে মোট শিশুর সংখ্যা কয়জন হলো? 9 জন। ঠিক আছে, আবারও বলছি, খেয়াল করো। 7 নাম্বার কি? বাগানে 4 জন শিশু ছিল, পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল, মোট কতজন হলো? বাগানে শিশু ছিল 4 জন, পরে আরো শিশু যোগ দিল 5 জন। দাগ টেনে সমান বাগানে মোট শিশু সংখ্যা 4 যোগ 5 কতজন হলো? 9 জন। তারপরে দেখি 8 নাম্বার। 8 নাম্বারে দেখো, রেজার কাছে 9টি কলা ছিল, তার বাবা তাকে আরো 7টি কলা দিলেন। এখন তার কতগুলো কলা হলো? রেজার কাছে কয়টি কলা ছিল? 3টি। তার বাবা তাকে আরো কয়টি দিয়েছে? 7টি। এখন আমরা কি করব বলতো? 3-এর সাথে 7 যোগ করবো, তাই না? আচ্ছা, নিচে দেখো সমাধানটি। রেজার কাছে কলা ছিল কয়টি? সমান 3টি। তার বাবা তাকে আরো কলা দিলেন 7টি। এখন তার কলা হলো কয়টি? নিচে আমরা দেখতে পাচ্ছি 10টি, কিন্তু 10 কিভাবে হবে? আগে কিন্তু গণনা করতে হবে। 3টি আছে, 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো। 4, 5, 6, 7, 8, 9, 10। 3-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করলাম, কত হলো? 10। অর্থাৎ এখন তার কলা হলো কয়টি? 10টি। ঠিক আছে, আবারও বলছি, খেয়াল করো। রেজার কাছে কলা ছিল কয়টি? 3টি। তার বাবা তাকে আরো কলা দিচ্ছেন কয়টি? 7টি। তাই মোট কয়টি হয়েছে? 7 3 যোগ করে মোট 10টি। তারপর 9 নাম্বারে দেখো, 2 যোগ 3 যোগের জন্য একটি গল্প তৈরি করি। মানে এখানে অঙ্কটি দেয়া নেই, সংখ্যা দুটি দেয়া আছে, যোগের একটি গল্প তৈরি করতে হবে। এখানে দেখো একটি উদাহরণ দেয়া আছে। একটি দেখো পাশে মেয়ে আছে, এখানে গল্পটি হলো যে বলছে যে আমার গল্পটি হলো, এখন আমি বলছি, তোমরা খেয়াল করো। আমার দুটি বই আছে, আমার দুটি বই আছে। আমার বাবা আমাকে আরো 3টি বই কিনে দিলেন। আমার বাবা আমাকে আরো 3টি বই কিনে দিলেন। আমার কতগুলো বই হলো? ঠিক আছে না? আচ্ছা, মানে প্রথম সংখ্যাটি কত ছিল? 2। এখন ধরো তোমার ক্ষেত্রেও একই, ধরো তোমার কাছে 2টি কলম ছিল, এখন যোগের জন্য আরো আনতে হবে, তাই না? তাহলে কিভাবে আনবে? ধরো তোমার বাবা বা তোমার মা তোমাকে আরো 3টি কি দিল? কলম দিল। এখন কতটি হবে সেটি তুমি নিজে যোগ করে বলতে হবে।
এখন এই গল্পটি আমরা কি করব, সমাধান করব। তার আগে বলছি দেখো, এবার তোমার গল্পটি বলো। মানে এভাবে তোমরা যে কোনো কিছু আবার নাম দিয়ে কি করবে, 2 আর যোগ 3 এই দুটি সংখ্যা দিয়ে একটি গল্প বানাবে। লিচু, কলা, কমলা, আপেল যেটা খুশি সেটির নাম দিয়ে তোমরা কি করবে, একটি অঙ্ক সাজাবে, প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলো এই উদাহরণটি সমাধানটি করছি। দেখো, গল্পটি ছিল যে আমার 2টি বই আছে, আমার বাবা আমাকে আরো 3টি বই কিনে দিলেন, আমার কতগুলো বই হলো। সমাধানটি নিচে দেখো, আমার বই আছে সমান কয়টি, 2টি, আর বাবা আরো কিনে দিলেন কয়টি, 3টি। দাগ টেনে তারপর নিচে সমাধানটি দেখো। এখন আমার বই হলো সমান কয়টি, 5টি। কিভাবে, 3-এর পর 2-এর পর থেকে 3টি সংখ্যা গণনা করবে। 2-এর পর থেকে 3 গণনা করবে কিভাবে, 2 তো আছে, তারপর 3, 4, 5, কত হলো, 5। তাই 2 যোগ 3 সমান কত হবে, 5 হবে। অর্থাৎ এখন আমার বই হলো কয়টি, 5টি। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম, 7, 8 ও 9 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এখন এই গল্পটি অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই সবগুলো অঙ্ক খাতায় লিখবে। ঠিক আছে? তারপরেও এই গল্পটি অনুযায়ী মানে 9 নাম্বার প্রশ্নটির অনুযায়ী তোমরা আরো এভাবে অঙ্ক কি করবে, সাজাবে, সাজিয়ে তারপর সেটি তোমরা সমাধান করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে অন্য একটি লেকচার নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।